ভগবানের কাছে প্রার্থনা করা, গৌর হরি তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত মা না পেলে আমি যে সকাল সকাল ভজনে আসতে পারবো না, আমার যে অনেকটা বেলা গড়িয়ে যাবে। তাই সেই অদ্বৈত প্রভু পুনরায় কলিযুগে জন্মগ্রহণ করলেন বাবা, যার নাম হলো প্রভু শ্যামানন্দ। কোথায় জন্মগ্রহণ করলেন? খড়গপুরে ধারেন্দা বলে এক গ্রাম রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর খড়গপুর। ওই ধারেন্দা গ্রামে মাতা দুরিকা দেবীর গর্ভে কৃষ্ণ মণ্ডলের গৃহে জন্মগ্রহণ করলেন। দেখে একটু উলুধ্বনি করুন। আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড আজ মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। উদার মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ হরে নারে তাদের আনন্দ আর ধরে না। তাদের আনন্দ হরে নারে আজ পুত্রের বদন দর্শন করে তাদের আনন্দ আর ধরে না রে। আরে পুত্রের বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। তাদের নিরানন্দ দূরে গেল, তাদের আনন্দ হরে নারে তাদের নিরানন্দ
দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ও তার মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। তাই ভক্তমণ্ডলী, দুঃখের ঘরে জন্ম নিয়েছেন, দুঃখী পরিবারে। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিকা দেবী। কিন্তু মা ছেলে হয়েছে, ছেলে হলে যেমন সবার আনন্দ হয়, আমরা সবাই ভগবানের কাছে বলি পুত্র দাও, পুত্র কামনা করি। কিন্তু পুত্র কাকে বলে? বলে পুত্র তাকেই বলে যে পুত্র পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবে, সেই হতে পারবে জগতে পুত্র। কিন্তু মা, আমরা বংশের প্রদীপ চাই, বংশের প্রদীপ চাইতেন আগেকার দিনে। কেন না, আমরা চলে গেলে যে ঠাকুর ঘরে প্রদীপ দেখাবে এমন একজন বংশের প্রদীপ দাও। কিন্তু এ জগতে বাবা মা হয়েছে যেমন, সন্তানও হয়েছে তেমন। এমন সন্তানের জন্ম দিচ্ছে, সন্তানই বাবা মাকে দেখছে না, আর ভগবানকে কি করে দেখবে বলুন? সন্তান হয়ে পিতা মাতাকেই ভালোবাসছে না, তো ভগবানকে ভালোবাসবে কি করে? তার জন্য দায়ী কে? দায়ী হলাম আমরা নিজেরাই, পিতা মাতা। মা যদি ঠিক না হয়, সন্তান কোনোদিন ঠিক হবে না। মা গর্ভবতী অবস্থায় যাহা যাহা চিন্তা ভাবনা করবে, তার গর্ভের সন্তান সেই গুণাবলী নিয়ে জগতে আসবে। গর্ভ অবস্থায় তুমি কি করেছো? তুমি না দিয়েছো নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান, না করেছো ঠাকুরকে প্রণাম, না করেছো তুলসী তলায় জল দিয়েছো, কিছুই তো করনি। তাই তোমার গর্ভের সন্তান সুসন্তান হবে কি করে? তাই গর্ভবতী অবস্থায় ভালো ভালো কাজ করতে হবে মায়েদের। মা যত ভালো ভালো চিন্তা ভাবনা করবে, ততই তার সন্তান ভালো গুণ নিয়ে জগৎ মাঝে আসবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, আমাদের চলার পথে মা বড় প্রয়োজন। মাকে ঠিক হতে হবে, তবেই তোমার গর্ভে সুসন্তান আসবে। মা ঠিক না হলে হবে না, কারণ মা হলো সন্তানের কাছে সব থেকে বড় শিক্ষিকা। কারণ মা বলেছে খোকা ইনি তোর বাবা, তাই বাবা বলে ডেকেছি। মা বলেছে খোকা ইনি তোর দাদু, তাই দাদু বলে ডেকেছি। মা বলেছে খোকা ইনি তোর ঠাকুমা, তাই ঠাকুমা বলে ডেকেছি। কাকু কাকিমা সবার সঙ্গে পরিচয় করে দেয়, যেমন মা তেমনি মা ঠাকুর ঘরের দিকে হাতটা বাড়িয়ে বলবে খোকা ইনি হলেন জগৎ পিতা, তাই যাই করিস না কেন ওনার চরণে মাথা নত করতে যেন ভুলিস না। তা মা যদি শিখিয়ে না দেয়, সন্তান শিখবে কি করে? মা যা শেখাবে ছেলেমেয়েরা তাই শিখবে। ও ঘুম্মা হরি বল। মা যদি শিখিয়ে না দেয়, সন্তান কি করে শিখবে? হরি বল, জয় গুরু। দাদু ভালো আছো তো দাদু? পান খেয়ে তো ঠোঁট একদম রাঙিয়ে ফেলেছে। হ্যাঁ, দাদুর কত ডিমান্ড দেখেছো? এখনো দাদু হাঁটছে। দাদুকে ধরে নাও, পড়ে যাবে। না দাদু ঠিক আছে। তাই গৌর হরি হরি বল। ও মায়েরা, এক বাবা কি করেছে? ও মা, বাবা মা যদি শিক্ষা না দেয়, ছেলে মেয়ে শিখবে কি করে? এক বাবা তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে। তো কীর্তন শুনতে গিয়ে বাবা ছেলেকে ডেকে বলছে খোকা, এই তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? জিভ টিপ বের করছিস কেন? কি বলেছিলাম সেটা বল। ভুলে গেছিস? বাড়িতে যে তোকে বলেছিলাম কীর্তন শুনতে যাচ্ছিস, কীর্তন শুনতে গেলে কীর্তনের আসনে প্রণাম করে বসবি। কারণ ওই আসনে কত ভক্ত, কত গুণীজন, গুরুজন, সাধুগুরু বৈষ্ণব বসে থাকে। আর ওই আসনে বসতে গেলে আসনে প্রণাম করে বসতে হয়, আবার উঠতে গেলে প্রণাম করে উঠে যেতে হয়। আর তুই কি করলি? এসে দুম করে বসে পড়লি। এখানে কত ভক্ত আছে দেখেছিস? ভগবানও আছে, প্রণাম কর। এই দাদার দোষ দিবি না, প্রণাম কর। মাথা ঠুকিয়ে প্রণাম কর।
হাড় না লোহার থাম। মাথা ঢুকিয়ে প্রণাম কর। যখন ছেলে প্রণাম করছে না, বাবা বিরক্ত হয়ে রেগে মেরেছে একটা চড়। বেরো এখান থেকে, তোকে কীর্তন শুনতে হবে না, যা বাড়ি চলে যা। যেই না মেরেছে বাবা, ছেলে চিৎকার করে কাঁদছে। এইবার এক ভক্ত কীর্তন, এই যা এখান থেকে বলছি। ও মায়েরা, যেই না মেরেছে অমনি ছেলে চিৎকার করে কাঁদছে। এবার এক ভক্ত মন দিয়ে কীর্তন শুনছিল, তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। সেই ভক্ত উঠে এসে বলছে, বাবু আপনারা কীর্তন শুনতে এসেছেন না ছেলে বাপে মিলে এরকম গন্ডগোল করতে এসেছেন? কীর্তনটা মন দিয়ে শুনতে পাচ্ছি না, কেন মারছেন কেন ছেলেকে ওভাবে? বলে, দেখুন না বাবু, আমার 10টা নয়, বাবাকে মারবে। কিরকম ছেলে দেখো, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। তখন থেকে বলছি প্রণাম কর, প্রণাম কর। দেখেছেন কিছুতেই প্রণাম করছে না। তখন ভক্ত বলে, বাবা একটা কথা বলে কিছু মনে করো না। কি? বলে, তুমি যে এতবার ছেলেকে মারধর করছো, বকাবকি করছো প্রণাম করানোর জন্য, তা তুমি কতবার প্রণাম করেছো? ছেলের বাবা বলে, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো জিন্সের প্যান্ট পরে আছি, ভাঁজ হবে না, তাই তো প্রণাম করি না। ভক্ত বলে, বা চমৎকার যুক্তি দিয়েছো বাবা, তা তোমার ওই জিন্সের প্যান্টে যদি ভাঁজ না হয়, ওই রক্ত মাংসের দেহটা ভাঁজ হবে কি করে? আরে বাবা, আগে নিজে প্রণাম করো, বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, সে তোমার দেখা দেখে আপনা আপনি প্রণাম করে নেবে। কারণ বড়দের দেখেই ছোটরা শিখবে। আপনি যা বলবেন আপনার ছেলে কিন্তু শুনবে না, কিন্তু আপনি যেটা করবেন সেটা দেখে দেখে ও শিখবে। তাই বাচ্চাদের কাছে এমন কোনো কর্ম আপনারা করবেন না যাতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসেন। এখন তো বাবা মায়ের হাতে মোবাইল, সারাক্ষণ মোবাইলে ব্যস্ত, দোকানদারি, তার ব্যবসা, খরিদ্দার আসছে না বলে সারাক্ষণ মোবাইলে মুখ গুজিয়ে বসে আছে। ভগবান বলছে যে তোমার বেচা কেনার দিকে মন নেই, তোমার মন আছে ফোন দেখার দিকে। হ্যাঁ, তাই একেবারে বেচা কেনা বন্ধ করে দেব, তা তুমি সারা জীবন ফোনটা নিয়েই পড়ে থাকো। আর যাদের একেবারে ফোনের দিকে নেশা গিয়েছে, সে আমি হোক আর আপনারাই হোক, যাদের নেশা মানে ফোনটা না হলে সে আর থাকতে পারবে না। ফোনটা আমাদের প্রয়োজন, তবে কাজে অকাজে নয়। ফোনের দিকে যার একবার নেশা চলে গেছে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ফোনের দিকে যার নেশা গেছে, অন্ধকার। সরকার মোবাইল দিয়েছে লেখাপড়া করার জন্য, ভালো কাজ করার জন্য, কিন্তু এখনকার ছেলেমেয়েরা মোবাইলে পড়াশোনা বাদ দিয়ে শুধু চ্যাটিং করে যাচ্ছে। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়েছে, মেয়ের মা বলে, আমার মেয়ে ইংরেজিতে মেসেজ করে, তাহলে ইংরেজিতে ফেল হবে কি করে? সে কিরকম মা ভাবো, আমার মেয়ে তো রোজ ইংরেজিতে লেখে মোবাইলে, তাহলে ফেল হলো কি করে ইংরেজিতে? তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মা কিরকম? ছেলে মেয়েকে কোথায় শাসন করবে তা না করে স্কুলে এসেছে নালিশ জানাতে, আমার মেয়ে ইংলিশে মেসেজ করে আর ইংরেজিতে ফেল হলো কি করে। মানে ইংরেজি পরীক্ষার মেসেজ করে একই হয়ে গেল আর কি। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তার প্রমাণ বাবা, ধ্রুবের জননী ছিল, ধ্রুবকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, নিতাই গৌর হরি বল। ধ্রুবের জননী ছিল, ধ্রুবকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, ধ্রুবকে বৈরাগ্য দিল। বনে বনে কাঁদিয়া বেড়াই গো, বনে বনে কাঁদিয়া বেড়ায়। বনে বনে কাঁদিয়া বেড়ায় গো, বনে বনে কাঁদিয়া বেড়ায়। কোথায় হরি দেখা দাও হে, কোথায় হরি দেখা দাও হে, কোথায় হরি দেখা দাও হে। আরে কোথায় হরি দেখা দাও, তোমার দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় হরি দেখা দাও, তোমার দর্শনে প্রাণ বাঁচে না। কোথায় হরি দেখা দাও হে। বনে বনে কাঁদিয়া বেড়ায় গো, বনে বনে কাঁদিয়া বেড়ায়।
বনে বনে কাঁদিয়া বেড়ায় গো, বনে বনে কাঁদিয়া বেড়ায়। ধ্রুবেরও জননী ছিল, ধ্রুবকে বৈরাগ্য দিল। কি বৈরাগ্য দিয়েছিলেন মা? উত্থানপাতের দুজন স্ত্রী ছিল বাবা, সুনীতি, সুরুচি। সুনীতির গর্ভে জন্মগ্রহণ করলেন ধ্রুব, কিন্তু তার জন্মটা রাজপ্রাসাদে হয়নি, বনে হয়েছিল। কারণ একই স্বামীর যদি দুই স্ত্রী থাকে, সংসারে ঝগড়া লেগেই থাকে। তাই সুনীতি যুক্তি করে বড় দিদি যে ছিলেন, মানে সুরুচিকে বনে পাঠিয়ে দিয়েছিলেন। বনবাসে থাকতেন সুনীতি, আর ওই বনের মধ্যে উত্থানপাতের সঙ্গে মিলন হয়ে তার গর্ভে সন্তান এসেছিলেন ধ্রুব। তো একদিন ধ্রুব যখন বড় হলো, যখন তার জ্ঞান হলো, ধ্রুব জানতে পারলেন উত্থানপাত রাজা তার বাবা। যেই জানতে পেরেছে, অমনি মায়ের হাতটা ধরে মাকে নিয়ে চলেছেন রাজপ্রাসাদে ফিরে। বাবার কোলে বসবেন ধ্রুব। তো বাবার বাবা বাবা বলে ডাকতে ডাকতে ধ্রুব ছুটে গিয়ে রাজসিংহাসনে বসে আছেন উত্থানপাত, আর ধ্রুব গিয়ে বসলেন উত্থানপাতের কোলে। আর যেই কোলে বসলেন, অমনি সুরুচি চিন্তা করলেন ধ্রুব চলে এসেছে মানে সম্পত্তির ভাগ আদায় করে নেবে, তাই একে কিছুতেই এখানে থাকতে দেওয়া যাবে না। তাই জোর করে উত্থানপাতের কোল থেকে টেনে নামিয়ে বলল, নাম এখান থেকে। বাবা বাবা টাবা কেউ নেই, যা এখান থেকে। ভক্তমণ্ডলী যখন কোল থেকে নামিয়ে দিলেন, ওই 5 বছরের ছেলে বাবার কোল থেকে নেমে মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, মা, ও মা, বাবা আমাকে কোলে নিলেন বটে, কিন্তু কিছুক্ষণ কোলে রেখে আবার নামিয়ে দিলেন। আমি বাবার কোলে ওর বসবো মা। আমি কোনোদিন বাবার আদর স্নেহ পাইনি মা। বাবা আমাকে আদর করতে চেয়েছিলেন, কিন্তু মা দিলেন না, তাই আমার বড় কষ্ট হচ্ছে মা। মা দেখুন, মা তো বলতে পারতেন যে যা আবার গিয়ে বাবার কোলে বসবি যা, কিন্তু বলেননি। কি বলছে? বৈরাগ্য দিচ্ছে। দেখুন কিরকম, খোকা, এ জগতের বাবা চিরকাল সন্তানকে কোলে রাখতে পারে না, কিন্তু জানিস বাবা, তোর যখন বাবার কোলে বসার এত ইচ্ছা, এই জগতে এমন একজন বাবা আছে রে, যিনি একবার সন্তানকে কোলে নিলে সন্তান নামতে চাইলেও বাবা তাকে নামাবে না। এমন একজন বাবা আছে জগতে। যদি তুই কোনোদিন গুরুচরণ হিরে ধরে প্রাণ ভরে তাকে ডাকতে পারিস, তোকে কোলে নেবেই নেবে। ডাক, সাধনা কর, তুই নিশ্চয়ই তার কোলে ওঠার সুযোগ পাবি। যেই না বলে দিয়েছে, ওই মায়ের কথাটা বিশ্বাস করে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, আমি আজই যাব ওই বাবার সাধনা করতে। তবে মা, আমি তো বনে যাব, বনে যদি কোনো বাঘগ্রহ মানে বাঘ আমাকে খেয়ে নেয়, আমার তাতে দুঃখ হবে না, কিন্তু মা, তুমি গোবিন্দকে জানিও। কি জানাবো? বলে, যতবার পৃথিবীতে আসি আর যাই না কেন, আমি যেন তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পারি। এই বলে মায়ের চরণে প্রণাম করে রাজ্য ছেড়ে যখন ধ্রুব ছুটতে ছুটতে চলে যাচ্ছে, এমন সময় উত্থানপাত বললেন, ধ্রুবকে যেতে দিলে হবে না, ও তো আমারই সন্তান। তাই বলল, যাও প্রহরী, ধ্রুবকে গিয়ে বলো ও যেন রাজ্য ছেড়ে না চলে যায়। আমি ওর নামে 10খানা গ্রাম লিখে দেব। প্রহরী গিয়ে বললেন, ধ্রুব যেও না, তোমার বাবা বলেছে তোমার নামে 10খানা গ্রাম লিখে দেবে। ধ্রুব বলে, আমি যাবই যাব, কেউ আমায় আটকাতে পারবে না, আমি যাবই যাব। যেই না বলেছে যাবই যাব, আবার প্রহরী গিয়ে উত্থানপাতকে বললেন, মহারাজ, ওর বুঝি ওই 10টা গ্রাম কম হয়ে গেছে। হ্যাঁ, পরিমাণে কম হয়ে গেছে, একটু বেশি লোকটা দেখিয়ে দিন, তাহলে ও থাকলেও থাকতে পারে। তখন উত্থানপাত বলল, যাও এবার গিয়ে বলো ওকে আমি 10টা গ্রাম নয়, ওর নামে আমি আমার এই অর্ধেক রাজত্বটা
লিখে দেব। হরি বল। অর্ধেক রাজত্ব লিখে দেব। সম্পত্তির লোভ কেউ ছাড়তে পারে বাবা? তো প্রহরী গিয়ে ধ্রুবকে বললো, ধ্রুব যেও না, তোমার বাবা বলেছে তোমার নামে অর্ধেক রাজত্ব লিখে দেবে। আর যখনই এই কথা বলা, ধ্রুব কাঁদতে কাঁদতে বলছে, প্রহরী আমি যদিও না যেতাম, এবার আমি যাবই যাব। আমি যদিও না যেতাম, এবার আমি যাবই যাব। কেন যাবে? কেন? ধ্রুব বলছে, এতটুকু বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে, তার কেমন বৈরাগ্য দেখুন। ধ্রুব বলছে, আমি কৃষ্ণ এখনো ভজিনি, শুধু ভজবো বলে মনে মনে মন্তব্য করেছি। আর মন্তব্য করে যদি অর্ধেক রাজত্ব পাওয়া যায়, না জানি তার চরণ ভজলে আমি কত রাজত্ব পাবো। নিতাই গৌর হরি বল বলে আমি যাবই যাব। তাই ধ্রুব গিয়ে ডাক দিলেন, কোথায় পদ্মলোচন হরি? 5 বছরের ছেলে হরির ধ্যান শুরু করতে লাগলেন। হঠাৎ ধ্রুব দেখতে পাচ্ছে একটা বাগ্রহ মানে বাঘ লালপিত জিহাপাদ বিস্তার করে ধ্রুবকে খাবার জন্য, ভক্ষণ করবার জন্য ছুটতে ছুটতে আসছে। আর ওই বাঘকে দূর থেকে ধ্রুব দেখে মনে করছে, না 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 না, ও তো বাঘ নয়, ও তো পশু নয়। বুঝেছি প্রভু, বুঝেছি, তুমি শিশুর কাছে পশু রূপ ধরে এসছো আমাকে কোলে নেবার জন্য। তুমি পশু নও, তুমি ভগবান। তাই বাঘকে ভগবান মনে করে ধ্রুব ছুটতে ছুটতে গিয়ে ওই বাঘের কণ্ঠটা জড়িয়ে ধরে হরিনাম উচ্চারণ করলেন। আর যেই না বাঘের কণ্ঠটা জড়িয়ে ধরলেন, বাঘ মনে মনে ভাবলেন, এ যদি মানুষ হবে তাহলে আমার গলা জড়িয়ে ধরবেই বা কেন? আর বদনে এমন নাম বহিঃপ্রকাশ হবে কেন? বাঘ ধ্রুবকে মনে করে, এই বুঝি আমার সেই হরি। বাঘ কেঁদে বলে, দয়াময়, পশুর কাছে আর তুমি শিশুরূপে থেকো না গো। একটিবার ভুবন ভোলানো রূপ নিয়ে দাঁড়াও, তোমার রূপ দর্শন করে আমার এই পশু জনম ধন্য করি। আর এদিকে ধ্রুব কেঁদে বলে, ওগো ভগবান, ওগো নারায়ণ, শিশুর কাছে আর তুমি পশু রূপে থেকো না। একটিবার শঙ্খ চক্র গদা পদ্ম রূপ নিয়ে আমার সম্মুখে দাঁড়াও হরি। তোমার রূপ দর্শন করে আমার মানব জনম ধন্য করি। ওগো নারায়ণ, একবার দাঁড়াও শ্রীমধুসূদন, একবার দাঁড়াও, কৃপা করে একবার দাঁড়াও হরি। তুমি দাদার বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই ধ্রুব দর্শন করলেন 5 বছর বয়সে শ্রীহরির চরণ। মা গো, মা যদি বৈরাগ্য না দিয়ে পাঠাতেন, ধ্রুব কি কখনো হরির দর্শন পেত বাবা? তাই ভক্তমণ্ডলী, মা যে পথে পাঠাবে সন্তান সেই পথে যাবে গো। তাই আজকে জন্মগ্রহণ করলেন, অদ্বৈত প্রভুর পুনর্জন্ম হলো। দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে পিতামাতা আদর করে নাম রাখলেন দুঃখী। আর সেই দুঃখী বাবা মায়ের কোলে বসে শিক্ষার দ্বারা গৌর প্রেম লাভ করছেন। কিভাবে? আমরা যেমন অ আ ক খ পড়েছি, মা পড়াচ্ছে দুঃখীকে ক দিয়ে। কি আমরা যেমন পড়েছি বাবা, কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয়
ঠাকুমা ক্ষয়ে কি পড়েছে? আচ্ছা, এই তুই হাসছিস যে, তুই কি পড়েছিস? কয়ে কাকা তোর মাথায় জুটি, ক্ষয়ে কি পড়েছিস? জোরে বল। পড়িস না, মোবাইল দেখিস। তাহলে গয়ে কি পড়েছিস? লজ্জায় বলছে না, না জানে না তাই ভাবছি। গয়ে কি পড়েছিস? তুই বলবি কি? বল গয়ে কি? তোর বই আবার আলাদা। হ্যাঁ, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে, এইগুলো আমরা পড়েছি। কিন্তু মা ছেলেকে পড়াচ্ছে, দুঃখীকে পড়াচ্ছে কি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলি হরি বল। কৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করো তার। খেলিবার প্রবন্ধে কইল খোল করো তার। গয়ে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ওই উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদন প্রভু জীবের লাগিয়া। চয় চেতন্য করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করণ জীবে কৃষ্ণ নাম দিয়া। ছয় ছল ছল করে আখি নেত্রে জল ঝরে। ছল ছল করে আখি নেত্রে জল ঝরে। জগত পবিত্র কইল গৌর কলেবরে। জগত পবিত্র কইল গৌর কলেবরে। ছয় ঝল মল মুখ যার পূর্ণ শশোধর। ছল মল মুখ যা পূর্ণ শশধর। ইয় এমন না দেখি আর দয়ার সাগর। এমন না দেখিয়া দয়ার সাগর। না এমন দয়াল হবে না। আর এমন দয়াল হবে না। না এমন দয়াল হবে না। এমন দয়াল হবে না। যে জন মারে খেয়েও প্রেমে দেয়। এমন দয়াল হবে না। যে জন পায়ে ধরে প্রেমে দেয়। এমন দয়াল হবে না। না এমন না দেখি আর দয়ার সাগর। আরে এমন না দেখি আর দয়ার সাগর। ভক্তমণ্ডলী 34 পদাবলী শিক্ষা দান করতে লাগলেন। একদিন দুঃখী বাবার কাছে জানতে পারলেন গোবিন্দচরণ লাভ করা হলো আমাদের নরজনমের পরম সার্থকতা। আর সেই গোবিন্দচরণ পেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কর্তব্য হবে শ্রী গুরুপাদ পদ্মাশ্রয় করা। শাস্ত্রে বলেছে কি? শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে। গোবিন্দ ভাজে সে পাপী নরকে মজে। নরকে মাঝে। আর সব মরে অকারণ। হর্ষ হর্ষ মরে আকার। তাই গুরু চরণাশ্রয় করতে হবে। যখনই বলেছে বাবা, ওই 8 বছরের ছেলে দুঃখী একদিন বেরিয়ে পড়লেন গুরুর সন্ধানে। অল্প বয়সে, যে বয়সে তার পিতামাতার স্নেহ পাওয়ার কথা, পিতামাতার আদর পাওয়ার কথা, সেই বয়সেই তিনি বেরিয়ে পড়লেন। কেন? তিনি কে ছিলেন? সদাশিব মহাদেব, কলিযুগে অদ্বৈত আচার্য। আবার পুনরায় তিনি দুঃখী হয়ে জন্মগ্রহণ করলেন।
কিন্তু নাম হবে শ্যামানন্দ। কি করে নামটা শ্যামানন্দ হবে আমরা ধীরে ধীরে জানবো সেটা। সেই দুঃখী বেরিয়ে পড়লেন আর খড়গপুর থেকে পায়ে হেঁটে চলে এলেন নবদ্বীপ কালনায়। নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। রাধে রাধে। নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে উপস্থিত হলেন দুঃখী। গুরুদেব বললেন, শোনো বাবা, তুমি যখন সব কিছু ছেড়ে এসেছো অনেক কষ্ট করে পায়ে হেঁটে, আমি তোমাকে আশ্রমে থাকবার অনুমতি দেব, কিন্তু দীক্ষা তোমায় দেব না। কেন? কারণ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করতে নেই। যেমন বাবা সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে না রাখলে যেমন নষ্ট হয়ে যায়, তদনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করলে সেটা নষ্ট হয়ে যাবার ভয় থাকে। তাই যারা প্রকৃত সৎ গুরু তারা যাকে তাকে দীক্ষা দেবেন না, তারা আগে বাজিয়ে দেখবে, পরীক্ষা করে দেখবে। যেমন কেউ যদি হাটে কলসি কিনতে যায়, মাটির কলসি, কলসিটা কি কিনতে গিয়ে কি করে? বাজিয়ে দেখে, আর ওই শব্দতেই বোঝা যাবে ভালো কি মন্দ। তেমনি যারা প্রকৃত সদ্গুরু তারা আগে আপনাকে বাজিয়ে যাচাই করে দেখবে আপনার অন্তরে প্রকৃত শুদ্ধ ভক্তি আছে কিনা। কি হলো দাদা, ডাকাডাকি করে কেন? হরি বল, রাধে রাধে। দেখুন দাদা একটু, তা আজকে দেখুন সেই দুঃখী গুরুদেবের চরণে আশ্রয় করলেন। গুরুদেব বললেন, তোমাকে থাকার অনুমতি দিলাম, দীক্ষা দেব না, তবে আশ্রমে থাকতে গেলে, গুরু বাড়িতে থাকতে গেলে কর্ম করতে হবে, এমনি এমনি নয়। তাই কি কর্ম করতে হবে তোমায়? বলে, এই যে বড় মাটির কলসি দেখতে পাচ্ছ, এই কলসিতে করে রোজ তোমাকে গঙ্গা থেকে জল আনতে হবে। আর গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে, ফুলের বাগানে তোমায় জল দিতে হবে। আর আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এটাই হবে তোমার কাজ। পারবে তো তুমি? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো। তাই পরের দিন বাবা 8 বছরের ছেলে দুঃখী বড় মাটির কলসি মাথায় নিয়ে গঙ্গায় চললেন জল আনতে। আর বদনে গাইতে গাইতে চলেছেন, দিন তোর আনন্দে যাবে ভোজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হরি সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দেখি সবাই দুটি হাত তুলুন তো দেখি। অ্যান্টোনা সোজা, যার যত সোজা হবে ছবি তত ক্লিয়ার আসবে। তুলেছেন? এবার চোখগুলো বন্ধ করে, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে যে যার পরমারাধ্য শ্রী দয়াল গুরুদেবকে স্মরণ করুন। কারণ গুরুই হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সেই গুরু কৃপা যদি কেউ লাভ করতে পারে তবেই সে গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারে। তাই সকলে গুরুর চরণ আশ্রয় করে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেব জয় গুরুদেবা জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব বলুন। জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব বলুন একটু সবাই মিলে, জয় গুরুদেব গুরুদেব জয়। আরে সবাই মিলে একসঙ্গে, জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয়। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু মাতা গুরু নিতাই পিতা গুরু গৌর হরি ভগবান বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की। জয়। নিত্য দুঃখী জল আনে মাটির কলসিতে করে, এক কলসি করে নয় মা, অনেক অনেক কলসি করে জল আনতে হয়। আর ওই জল আনতে 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 মাটির কলসির ঘষা লেগে দুঃখীর মাথায় দেখা দিল তীব্র ঘা। এ কি? আমার মাথায় পুঁজ, আমার মাথায় রক্ত? না না, আমার যতই কষ্ট হোক না কেন সেবার কাজ আমি বন্ধ করব না। আমার যাই হয়ে যাক সেবার কাজ আমি বন্ধ করব না। তাতে মাথায় ঘা হয়ে গেছে বাবা, তবুও জল আনা বন্ধ করছে না। আর ওই জল আনতে 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 মাথার ঘা ক্রমশ বাড়ছে মা। আর বাড়তে বাড়তে এমন 10 দিন হলো বাবা, মাথাটা তার পুরো পচেই গেল। মাথায় পুঁজ রক্ত, এমনকি মাথায় পোকা পড়ে গেল। অনুভব করুন, কীর্তন শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। একটা বাচ্চা ছেলের অন্তরে এত ভক্তি, আমাদের একটু কিছু হয়ে গেলে আমরা বিশ্রাম চাই, আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু আজকে ভক্ত তার জীবন দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, যারা প্রকৃত ভক্ত হয় তারা গোবিন্দ সুখে সুখী।
তারা নিজের দৈহিক সুখে সুখী নয়। তাই মাথাটা পচে গেছে, পুঁজ রক্ত, পোকার কামড় সহ্য করছে, কিন্তু সেবার কাজ বন্ধ করছে না। কিন্তু গুরুদেব যদি দেখতে পায় আর তো জল আনতে দেবে না, গুরুদেব দেখতে পেলেই আমার বিশ্রামের ব্যবস্থা করবে, তাহলে কি করব? তাই মা গো তার কাঁধের উড়নিটা নিয়ে ভালো করে মাথায় পাকড়ি বেঁধে নিল, যাতে গুরুদেব দেখতে না পায়। আর ওই মাথায় পাকড়ি বেঁধে যখন দেখি জল আনছে, আর জল এনে যখনই তুলসীর বাগানে জলটা দিতে গেছে, যখনই তুলসীর বাগানে জল দিতে গিয়েছে, অমনি গুরুদেবের লক্ষ্যে পড়ে গেছে, দুঃখী, এই দুঃখী, আমি তোকে না বললাম কৃষ্ণ সেবার জল আনতে, আর তুই কিনা মাথায় পাকড়ি বেঁধে আরাম করে জল আনছিস? শোন, সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না। খুলে ফেল মাথার পাকড়ি, এই মুহূর্তে মাথা থেকে পাকড়িটা খুলে ফেল। না গুরুদেব, এই পাকড়ি আমি খুলতে পারবো না। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করছিস? খুলে ফেল মাথার পাগড়ি। না গুরুদেব, আমি খুলতে পারবো না। ও, এই তোর গুরু ভক্তি? তুই কিনা এসেছিস আমার চরণে আশ্রয় নিতে? এই বলে গুরুদেব ক্রোধান্বিত হয়ে জোর করে দুঃখীর মাথা থেকে টেনে পাকড়িটা খুলে দিলেন। আর যেই না খুলে দিলেন, গুরুদেব চমকে উঠলেন, কি এ আমি কি দেখছি দুঃখী? তোর মাথায় পুঁজ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে, তোর মাথায় পোকা পড়েছে দুঃখী। এ তোর কি হয়েছে দুঃখী? এ তোর কি হয়েছে? তুই এটা লুকোনোর জন্য পাকড়ি বেঁধেছিস কেন? কেন রে বাবা? বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস। আমি যে তোর পিতামাতা, কষ্টের কথা আমাকে বলবি না তো কাকে বলবি? যদি তুই আমাকে জানাতিস, আমি তোকে এত কষ্ট পেতে দিতাম না বাবা। তুই যদি আমাকে প্রথম থেকে জানাতিস, আমি কোনো চিকিৎসক ডেকে এনে আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে আমি তোকে সুস্থ করে তুলতাম বাবা। কিন্তু কেন তুই আমাকে জানালি না বাবা? এত কষ্ট কেন তুই লুকিয়ে রেখেছিস? এই কষ্টটা কেন তুই জানালি না, জানতে দিলি না আমায়? কেন লুকিয়ে রেখেছিস বল? গুরুদেব, আমার কষ্টের কথা আমি যদি আপনাকে জানাতাম, আপনি কোনো ভালো চিকিৎসক ডেকে এলে আমার চিকিৎসার ব্যবস্থা করে আমাকে সুস্থ করে তুলতেন। এটা আমি জানি। আমি জানালে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন। কিন্তু গুরুদেব, আমার যদি চিকিৎসা হতো, আমার এই দেহের সুখ হতো বটে, কিন্তু গুরুদেব, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত
কৃষ্ণ সেবা 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 আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি বঞ্চি হতা যদি জলা নিতে আমায় নিষেধ করতে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চি নিতাই গৌর কি বললি দুঃখী, কি বললি তুই, কি বললি দুঃখী? কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয় তুই চিকিৎসা করালি না। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তুই তোর কষ্টের কথা আমায় জানালি না। ওরে তুই তো ভক্তির সঙ্গে করে নিয়ে এসেছিস বাবা। আজকে যদি তুই আমার থেকে বয়সে ছোট না হতিস, আজকে যদি তুই আমার থেকে বয়সে ছোট না হতিস, আমি তোর পায়ের ধুলা মস্তকে নিতাম রে বাবা। যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, যার অন্তরে এত কৃষ্ণ ভক্তি, আমি এতদিন তাকে বঞ্চিত রেখেছি কৃপা থেকে। তুই তো কৃপা নিয়ে এসেছিস বাবা। আয় বাবা আয়, আজ আমি তোকে দীক্ষা দেব। তাই হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর কর্ণে মন্ত্র দিয়ে বললেন, বাবা আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। যেই নাই কথা বলেছে বাবা, অমনি দুঃখী গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি যে আমার নাম কৃষ্ণদাস রাখলেন, আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করব? আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব। আমি যেন কৃষ্ণ দাস হতে পারি। আমি যেন কৃষ্ণ দাস হতে পারি। আমি যেন কৃষ্ণ দাস
দাস হতে পারি। আমায় এই আশীর্বাদ করুন গুরুদেব, যেন কৃষ্ণের দাস, কৃষ্ণের দাস হতে পারি। আমায় এই আশীর্বাদ করুন গুরুদেব, যেন কৃষ্ণের দাস, কৃষ্ণের দাস হতে পারি। গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন। আমি যেন কৃষ্ণ দাস হতে পারি গুরুদেব। আমি যেন আমার দেহ দিয়ে গোবিন্দ সেবা করতে পারি গুরুদেব। আমি যেন আপনার চরণ সেবা করতে পারি। হৃদয় চৈতন্য প্রভু বললেন, দুঃখী, তুই তো কৃষ্ণের দাস হয়েই এসেছিস বাবা, তবে তবে তোর জায়গা এত নিম্ন স্তরে নয়, তোকে তোর জায়গা অনেক উঁচুতে বাবা, তোর জায়গা অনেক উঁচুতে। যা বাবা যা, তোকে আর এখানে থাকতে হবে না, তুই চলে যা বাবা। কোথায় গুরুদেব? তুই যাবি সেই জায়গায় যেখানে গেলে তুই রাধা গোবিন্দের চরণ পাবি, যেখানে গেলে তুই রাধা গোবিন্দের চরণ লাভ করবি। যা দুঃখী যা, তুই চলে যা এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এটাই গৌর হরি হরি বল। যা দুঃখী, তুই বৃন্দাবনে যা। কিন্তু গুরুদেব, আপনাকে ছেড়ে আমি থাকবো কি করে? মায়া ত্যাগ কর, তোকে অনেক উঁচুতে উঠতে হবে। যা, তুই চলে যা মধুময় বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণে আশ্রয় নে। ওই জীব গোস্বামী পাদ তোকে তার কৃপা দিয়ে রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত করবে। নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে দুঃখী কৃষ্ণদাস চললেন বৃন্দাবনে। কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কে কে যাবেন না হাত তুলুন। বলি এমনি কি আর ঝগড়া লাগে? এত অশান্তি সংসারে আজকাল কেন হয়? এই কানে বেশি শোনার জন্য। আমি বললাম কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। অনেকে হাত তুলেছেন, কিন্তু বলে সুচিত্রা আমরা তো আছি বৃন্দাবনে, আবার যাবো কোথায়? বলল না, শাস্ত্রে বললেন এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। পবর্ত দেহের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরি সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে রয়। যা আছে ব্রহ্মাণ্ডে তা রয়েছে দেহ ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। বলে রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না,
পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল নুনতে তিতো মিষ্টি রূপ ধরে, যারা রসের ধ্যান করে। চলুন যাই বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে কার জয় দিতে? ওই যে ঘুমাচ্ছে, ওই যে কটা বাজে গো? 6টা। হরি হরি। আমি বলবো এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে, কিন্তু বাড়িতে ঘুমোলে লাভ হবে না। এই সৎসঙ্গে বসে ঘুমিয়ে থাকলেও লাভ আছে। কি লাভ জানেন? ও বাবা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি। জীবনে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হরিবাসরে এসেছে কীর্তন শুনতে। তো এখন প্রত্যেক বছর কমিটিরা কীর্তন দেয়, অনেক ভক্ত আসে, কিন্তু এই ভক্ত কোনোদিন আসে না। অথচ গ্রামের মানুষ জীবনে কীর্তন শুনতে আসেনি। এখন নতুন ভক্ত এসেছে দেখে কমিটি দাদাদের সে কি আপ্যায়ন। দাদা দাদা ভালো আছে? দাদা আসুন, দাদা আসুন। দাদা আসুন, কোথায় চলে যাচ্ছেন? দাদা আসুন, দাদা বসুন বসুন বসুন, দাদা বসুন বসুন, দাদা বসুন বসুন বসুন, দাদা বসুন। এবার বসলো তো বসলো, খুঁটি গোড়ায় গিয়ে বসলো। এবার যেই বসেছে মা, কীর্তন শুরু হওয়ার আগে ওর ঘুম ধরে গেছে। তিন ঘন্টা কীর্তন হয়ে গেল, ভক্তরা সবাই কীর্তন শুনে বাড়ি চলে গেল। এবার কমিটিরা আসন তুলছে, গোছাচ্ছে। এবার দেখে সব ভক্ত চলে গেছে, এক ভক্ত। দাদা ও দাদা, দাদা দাদা এইদিকে, এই যে ও দাদা, দাদা বাড়ি যান, কীর্তন হয়ে গেল, দাদা বাড়ি যান। কাকিয়ে জল এনেছিলে তো তোমরা? ও মায়ের, ও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এলো। এবার এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি, কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছে? বলে ওই যে শুধু খালি কি আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান, আর কিচ্ছু হলো না। ও গিন্নি ঘুম আসছে না। গিন্নি বলে, ঘুম আসবে কি করে? কীর্তন শুনছিলে? বলে না, ঘুমোচ্ছিলাম। তা যে ব্যক্তি 3 ঘন্টা কীর্তনে ঘুমিয়ে কাটিয়ে দেয়, তার বাড়িতে এসে আর ঘুম হবে? এইবার কিছুতেই ঘুমোচ্ছে না, শুধু ছটপট ছটপট করছে। গিন্নি বলে, দেখো ঘুমোতে দাও, আমাকে বিরক্ত করো না। বলে, গিন্নি ঘুম আসছে না। গিন্নি বলে, ঠিক আছে, ঘুম যখন আসছে না, কীর্তনে গিয়ে যা শুনে এসেছো তাই বসে বসে জপ করো, তাই বসে বসে জপ করো। এবার ওই ব্যক্তি কি করেছে বাবা, বিছানার উপর বসে বসে জপ করে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো? বাড়ি যান বাড়ি যান, এই 3টা কথা জপ করছে। আর ভগবানের চক্রান্ত দেখুন কিরকম। সেই দিন রাতের বেলায় চোর এসেছে চুরি করতে। এইবার ও ব্যক্তি, কর্তাবাবু, বিছানায় বসে বসে বলে, আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, এই কর্তাবাবু জেগে আছে, চুরি করব কি করে? আমায় দেখতে পেয়ে গেল, আবার বলে কিনা আসুন, বসুন বসুন বসুন। চোর ভাবে সর্বনাশ, আবার বসতে বলে কেন? চা জল দেবে নাকি? হ্যাঁ, কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। এ বাবা, তুই কে বাবা?
আরে কে ওঠ বাবা, কি হলো ওঠ বলছি। ও মায়েরা বলে তুই চোর, আর কোনোদিন চুরি করবি না তো?